আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ধারাবাহিক আলোচনার আজকে আমি আপনাদের সপ্তম পর্ব নিয়ে কথা বলবো। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুবই কাজে দিবে ইনশাল্লাহ। তো এই বলে আমি শুরু করতেছি আমার ভিডিও। দেখেন, আমি বলছিলাম যে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখেন, প্রথম প্রশ্ন লেখা আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সব। হ্যাঁ, our teacher told the monitor to hand our scripts gap the class। এখানে বলা হচ্ছে যে আমাদের যে আছে, আমাদের যে শিক্ষক আছে, সেগুলো আমাদের আসলে মনিটর করবে। ইন দ্য সেন্টেন্স দ্য কারেক্ট প্রিপোজিশন, এখানে কি প্রিপোজিশন বসবে, তাই না, এটা বলতেছে। তাহলে এখানে বসবে হচ্ছে অ্যামং। কেন অ্যামং বসবে দেখেন, একটুখানি বলি। আপনারা জানেন যে এই অ্যামং যে প্রিপোজিশন এবং বিটুইন, এই দুইটার ব্যবহার হচ্ছে যদি দুইয়ের মধ্যে বোঝায় তাহলে বসতো বিটুইন, আর যদি দুইয়ের অধিক বোঝায় তাহলে বসে অ্যামং। তাহলে এখানে দেখেন আওয়ার টিচার, এখানে আওয়ার মানে হচ্ছে আমাদের। তো আমাদের মানে কিন্তু বিষয়টা এমন না যে এখানে দুইজন, আওয়ার মানে কিন্তু আসলে দুইজনকে বোঝায় নাই, অনেকজনকে বুঝাইছে, এই জন্য অ্যামং বসছে। আচ্ছা, এরপর দেখেন, হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট। তাহলে আপনারা দেখেন, হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট। দেখেন, এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আপনারা জানেন কী হয়? সিন্স অথবা ফরের ব্যবহার। তো ধরিয়া যাবত, আমার এই বিষয়ে রিলেটেড ভিডিও আছে আমার চ্যানেলে, দেখেন, পাইবেন ইনশাল্লাহ। তো এখানে সিন্স, এখানে বলা হচ্ছে অ্যান্ড অর ইটিসি আর হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস। এই যে অ্যান্ড অর, এগুলো বলতেছে কোন পার্ট অফ পিস। তো এগুলো কনজাংশন, কারণ অ্যান্ড আছে, অর আছে, বাট আছে, এগুলো হচ্ছে কি? অ্যান্ড বাট অর হচ্ছে কনজাংশন। এরপর দেখেন, হি ইজ পুর বাট অনেস্ট হেয়ার দ্য ওয়ার্ড বাট। এখানে বলতেছে এই সেন্টেন্সে হি ইজ পুর, সে গরিব কিন্তু সৎ। তাহলে এখানে বলতেছে হেয়ার মানে যেখানে, দ্য ওয়ার্ড বাট, এই বাটটার নাম কি? তাহলে এই বাটটার নাম কনজাংশন। আমি তো বললাম অ্যান্ড বাট ওয়ার এগুলো হচ্ছে কনজাংশন। তাহলে এটা হচ্ছে কনজাংশন। দেখেন এইখানে একটা জিনিস দেখেন, লেখা আছে নেইদার কর্পোরেশনস, গভর্নমেন্ট এজেন্সিস অ্যান্ড কুইক সলিউশন হোয়াট উইল বি রাইট কনজাংশন ইন দ্য গ্যাপ উইল বি। তাহলে এখানে কি বসবে? দেখেন, আপনারা একটা নিয়ম জানেন, অর্থ যদি না বুঝতে পারেন, একটা নিয়ম জানেন যে একটা নিয়ম আছে গ্রামার, নেইদারের পরে নর বসে, আইদারের পরে ওয়ার বসে। তাহলে এটা যেহেতু নাইদার, তো নাইদারের পরে কি বসে? নর বসে। তাহলে নাইদার নর। এরপর দেখেন, মারুফ লাইকস অরেঞ্জ। মারুফ আসলে কি? কমলা পছন্দ করে। গ্যাপ, হি ডাজ নট লাইক অ্যাপল, সে আপেল পছন্দ করে না। তাহলে দেখেন সেন্টেন্সটা বিপরীতধর্মী। এখানে বলা হচ্ছে কি দেখেন, হোয়াট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন। তাহলে এখানে কি কনজাংশন বসবে? তাহলে কনজাংশন কয়টা? আমরা জানি অ্যান্ড, বাট আর অর, সাধারণত এই তিনটেই আসে, আরও আছে যদিও। তো অ্যান্ড, বাট আর অর। তাহলে অর বসে কোথায়? যদি অথবা বোঝায়। অ্যান্ড বসে কোথায়? যদি একই দিকে বোঝায়, মানে একই। আর বাট বসে যদি সেই সমস্ত দুইটা সেন্টেন্সের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে দেখেন এখানে মারুফ লাইকস অরেঞ্জ, তাহলে এটা পজিটিভ বাক্য। আবার বলতে যে হি ডাজ নট লাইক অ্যাপল, সে লাইক মানে কি? সে অ্যাপল পছন্দ করে না। তাহলে এটা নেগেটিভ বাক্য। তাহলে একটা পজিটিভ বাক্য একটা নেগেটিভ বাক্যের মধ্যে যে কনজাংশন বসে তার নাম হচ্ছে বাট। তার নাম কি হয় ভাইয়া? তার নাম হয় হচ্ছে বাট। এরপর দেখেন, হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটল হেয়ার দ্য অ্যাবাউট, এই অ্যাবাউটটা বলতেছে কোন প্রিপোজিশন? তো অ্যাবাউট আপনারা জানেন এটা মানে এটা কম্পাউন্ড প্রিপোজিশন, তো এটার নাম হচ্ছে প্রিপোজিশন। এটা কেন কম্পাউন্ড প্রিপোজিশন জানেন? এর সিস্টেমটা হচ্ছে আসলে যারা প্রিপোজিশনের ভিডিও দেখছেন আমার, তারা আপনারা জানেন যে আমি অ্যাবাউটটা কীভাবে আসছে জানেন? ইংরেজি গ্রামারে এই যে এ ইকুয়াল টু আছে না, এ ইকুয়াল টু ওয়ান, বুঝতে পারছেন? আর যে বি অথবা বিই, এইটা ইকুয়াল টু হচ্ছে বাই, ঠিক আছে? তাহলে এখানে আমি কি লিখছি? আমি দেখতে পারেন যে অ্যাবাউট, তাই না? তাহলে অ্যাবাউট মানে এ ইকুয়াল টু কি? ওয়ান, আর বি ইকুয়াল টু কি? বাই, প্লাস হচ্ছে আউট। তাহলে দেখেন, তাহলে এই যে এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু বাই, আর আউট তো প্রিপোজিশন। তাহলে দেখেন এখানে দুই বা ততোধিক প্রিপোজিশন। আপনারা জানেন প্রত্যেকটা প্রিপোজিশন এগুলো সিম্পল, এরা সিম্পল, এরা সিম্পল, এরা সিম্পল। আবার দুইটা প্রিপোজিশনে ডাবল প্রিপোজিশন তৈরি হয়, যেমন দেখেন যে ইনটু, ডাবল প্রিপোজিশন। তাহলে এখানে দেখেন দুইয়ের বেশি সিম্পল প্রিপোজিশন নিয়ে গঠিত যে প্রিপোজিশন তাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। যারা না বুঝেন আমার প্রিপোজিশনের ভিডিও দেওয়া আছে, দেখে নিন, বিস্তারিত আলোচনা করা আছে। তাহলে অ্যাবাউটটা প্রিপোজিশন।
এরপর দেখেন এখানে বলা হচ্ছে আফটার দ্য স্টর্ম কামস দ্য কালম হেয়ার হোয়াট টাইপস অফ পার্ট অফ পিস আফটার, তাহলে আফটার কি আপনারা জানেন আফটার বিফোর এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হলো প্রিপোজিশন, তাহলে এগুলো হচ্ছে সব প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কোনগুলা, তাই প্রিপোজিশনগুলো একটু মনে রাখবেন যে টু, ইন, অন, ফর, বাই, উইথ, অ্যামং, উইদাউট, হ্যাঁ এগুলো হচ্ছে প্রিপোজিশন। এরপর দেখেন দ্য অ্যাডজেক্টিভ টুক প্লেস লং অ্যাগো হেয়ার দ্য ওয়ার্ড অ্যাগো, তাহলে অ্যাগোটা কি আপনারা জানেন যে অ্যাগো হচ্ছে আসলে অ্যাডভার্ব। অ্যাগো হচ্ছে কি ভাইয়া, অ্যাগো হচ্ছে অ্যাডভার্ব। দেখেন অ্যাগো হচ্ছে অ্যাডভার্ব। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, ম্যান ক্যান নট লিভ অ্যালোন হেয়ার হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস ইজ দ্য ওয়ার্ড অ্যালোন, এই অ্যালোনটার নাম কি অ্যাডভার্ব। এখানে একটা জিনিস মনে রাখেন, একটা ট্রিক শিখায় দেয়, মূলত অ্যালোন কিন্তু আসলে প্রিপোজিশন, বুঝছেন, মানে এই অ্যালোনটা মানে একাকিত্ব বাস করা যায়, মানুষ একা বাস করতে পারে না, এই অ্যালোনটা কিন্তু প্রিপোজিশন। কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন যে সেন্টেন্সের শেষে যদি প্রিপোজিশন থাকে, কি বললাম, মানে বাক্যের শেষে মনে রাখবেন যে এই যে বাক্যের শেষে যদি প্রিপোজিশন থাকে তখন তার নাম হয় হচ্ছে অ্যাডভার্ব। এটা একটু মনে রাখেন যে বাক্যের শেষে প্রিপোজিশন থাকলে এবং তারপরে যদি ফুল স্টপ থাকে তার নাম হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে দেখেন এইখানে আমি কি বলছি, তাহলে অ্যালোনটা কিন্তু প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে ফুল স্টপ আছে, তার মানে কি, মানে বাক্যের শেষে যখন প্রিপোজিশন থাকে তারপরে ফুল স্টপ থাকে তার নাম হয় হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। দেখেন 7 নাম্বার কি বলা আছে, এখানে বলা আছে যে হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস বিউটিফুল, তাহলে বিউটিফুল কোন প্রকারের পার্ট অফ পিস, তা আপনাদের আমি বারবার বলছিলাম যে এটা অ্যাডজেক্টিভ কেন, কোনো ওয়ার্ডের শেষে, এই যে কোনো ওয়ার্ডের শেষে যদি FULTIVESIVE OUSNT অ্যাবল ARY ORY হ্যাঁ ISH তো এই সব যদি সাফিক্স থাকে তাহলে তার নামে অ্যাডজেক্টিভ, তাহলে তার মধ্যে একটা ফুল আছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন লেখা আছে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক ইন দ্য সেন্টেন্স দ্য ডাউন, তাহলে ডাউন এই বলতেছে এই ডাউনটা কি, এই বলতেছে এই সেন্টেন্সে ডাউনটা কি, মানে কি ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। দেখেন এই সেন্টেন্স আপনি বাংলা বুঝেন আর না বুঝেন, ডাউন মানে তো জানেন যে আপনারা ডাউন মানে কি নিমজ্জিত হওয়া, ওয়েন্ট মানে হয়েছিল, নিমজ্জিত হয়েছিল, দ্য টাইটানিক, টাইটানিক মানে টাইটানিক জাহাজ নিমজ্জিত হয়েছিল এই কথা আর কি। তো আপনি বাংলা, আমার যারা স্টুডেন্ট এতটা বাংলা ইফেক্টিভ না, মানে বাংলা হয়তো আমি একটা বাংলা আপনাকে করে দিচ্ছি সেটা আপনি করতে পারলেন না, তাহলে তো আপনার লাভ হইলো না, তাই না। তো আপনি মেইন জিনিসটা বুঝতে হবে। তাহলে যে ডাউন যে আছে এই ডাউনটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে সরি ডাউনটা আসলে প্রিপোজিশন, কিন্তু এই সেন্টেন্সে ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব, এটা মনে রাখেন। কেন অ্যাডভার্ব, এটা আসলে ব্যাখ্যা আছে, অনেক বড় একটা ব্যাখ্যা। তো যাই হোক আমার প্রিপোজিশন ভিডিও দেখেন বুঝতে পারবেন। দেখেন হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস ইজ দ্য ওয়ার্ড এভরিথিং, তাহলে হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস ইজ দ্য ওয়ার্ড এভরিথিং, এই এভরিথিংটা কোন পার্ট অফ পিস, তাহলে সব কিছু কোন পার্ট অফ পিস, এটা হচ্ছে প্রোনাউন। এরপর দেখেন হি কিপড দ্য ফাস্ট ফর এ উইক হেয়ার ফাস্ট কি, তাহলে ফাস্ট আপনারা জানেন যে এই ফাস্টের নাম কি, ফাস্ট হচ্ছে নাউন। কেন নাউন জানেন, নাউন এই জন্য, এই যে আমরা জানি আর্টিকেল আছে না এ অ্যান্ড দা, এই আর্টিকেলের পরে যে ওয়ার্ড থাকে তার নাম কিন্তু নাউন, বুঝতে পারছেন, এর নাম কি হয়, এর নাম হয় নাউন। দেখেন হোয়াট টাইপ অফ, এরকম আরও নিয়ম আছে, আর্টিকেলের পরে নাউন হয়, প্রিপোজিশনের পরে নাউন হয়, বুঝতে পারছেন, এক ডিটারমিনারের পরে নাউন হয়, এগুলো নিয়ম আছে আর কি, আমার প্লে লিস্টে যান দেখতে পারবেন সবগুলা। হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস ইজ ওয়ার্ড, এটা কি হোমলি, বলতেছে হোমলি কোন পার্ট অফ পিস, তো হোমলি হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ জানেন, অনেকে কিন্তু এটা হোমলি দেখা মাত্র অ্যাডভার্ব চিন্তা করবে, হোমলি দেখা মাত্র অ্যাডভার্ব চিন্তা করবে, কিন্তু আসলে কিন্তু এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ, দেখেন এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা যে অ্যাডজেক্টিভের শেষে যদি এলয় যোগ করা থাকে তখন তার নাম হয় হচ্ছে অ্যাডভার্ব, মানে অ্যাডজেক্টিভের শেষে এলয় থাকলে তার নাম হয় কি অ্যাডভার্ব। যেমন আমি যদি বলতাম যে ধরেন নর্মাল, কি বললাম, এই যে নর্মাল লাস্টে এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভের শেষে যখন আমি আরেকটা এলয় লাগাবো তখন কি হলো নরমালি, তখন কি হলো ভাইয়া নরমালি। তাহলে এই যে এখন অ্যাডজেক্টিভের শেষে এলয় থাকলে এটা অ্যাডভার্ব, কিন্তু যদি নাউনের শেষে নাউনের শেষে যদি এলয় থাকে তখন তার নাম হয় হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবেন যে নাউনের শেষে। তাহলে দেখেন এখানে যে হোমটা কি, হোমটা হচ্ছে নাউন,
তাহলে নাউনের সাথে যখন এলয় লাগাবো তখন সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তাহলে যেহেতু এখানে হোম যেহেতু নাউন আর হোমের সাথে এলয় আছে, তাহলে নাউনের সাথে এলয় থাকলে তার নাম কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আশা করি বুঝতে পারছেন। কিন্তু দেখেন আমি আগের যে একটা সেন্টেন্স পড়েছিলাম যে ধরেন বিউটি, তাহলে বিউটিফুল, তাহলে বিউটিফুলের সাথে তুমি এলয় লাগাইতাম, ওইটা অ্যাডভার্ব হইতো, কারণ অ্যাডজেক্টিভের সাথে এলয় লাগাইলে অ্যাডভার্ব হয়। এরপর দেখেন সাডেনলি, মানে হঠাৎ করে, সাডেনলি অন অফ দ্য হুইলস কেম অফ। ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড অফ, এই অফটা কোন পার্ট অফ স্পিচ? তাহলে দেখেন আপনারা জানেন যে এই অফটা হচ্ছে প্রিপোজিশন, এটা আপনারা জানেন, আমি একটু আগে বলছি। এই অফটার নাম কি? প্রিপোজিশন। তাহলে যেহেতু প্রিপোজিশন, দেখেন তো প্রিপোজিশনটা সেন্টেন্সের শেষে আছে না, এবং তারপরে ফুল স্টপ আছে না, তাহলে আপনাদের আমি আগেই তো বলছি যে যদি কোনো প্রিপোজিশন সেন্টেন্সের শেষে থাকে এবং তারপর যদি ফুল স্টপ থাকে তখন তার নাম হয় অ্যাডভার্ব। তার মানে এটা হচ্ছে, এই অফের নাম হচ্ছে অ্যাডভার্ব। হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস ইজ দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন? তাহলে এই দেখেন রিপ্রোডাকশনটা কোন পার্ট অফ পিস? আমি বলছিলাম যে অর্ডের শেষে যদি, এই যে কোনো অর্ডের শেষে যদি TION, SION, NC, CY, ER, ডোম, হুড, নেস, মেন্ট এগুলো থাকলে সেই ওয়ার্ডগুলো কী হয়? নাউন হয়। তো যারা নাউন এখনও ছিলেন না, আমার প্লেলিস্টে ভিডিও দেখে আসেন, ইনশাল্লাহ ভালো বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে নাউন। এরপর দেখেন স্টিল ওয়াটার্স রান ডিপ, হেয়ার দ্য ওয়ার্ড স্টিল কি? তাহলে স্টিল হচ্ছে অ্যাডজেক্টিভ। তো পরবর্তী পার্টে দেখার জন্য সবাই আমন্ত্রিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।